5%। যখন আমরা কোনো কিছু পড়াশোনা করি, সোজা কথা রিড, তখন আমরা ওটা 10% আয়ত্ত করতে পারি। তো আজকে আমরা আমাদের সামনে প্রোগ্রামগুলোতে কিভাবে ক্লাস নিব এবং কোন কোন টপিকের উপর ক্লাস নিব সেটা নিয়ে আলোচনা করব। তো আমার প্লাস ইমনের দুইজনেরই টার্ম ফাইনাল পরীক্ষা চলছে, তো আমাদের স্কেডিউলগুলো সামনে এখনো আমরা বিস্তারিতভাবে দিতে পারি নাই। সো আমাদের যে বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো, সেটা 5টা ক্লাস নেওয়া হবে টোটাল, যেখানে 4টা ক্লাস নিব আমি এবং বাকি একটা ক্লাস নিবে আমার সাথে আছে সারোয়ার হোসেন ইমন। তো আমাদের ক্লাসের স্কেডিউল, ক্লাসের টাইম এবং আমাদের সামনে আমাদের পড়ানোর প্ল্যানটা কেমন হবে সেটা নিয়ে জাস্ট আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং আগামী দিন থেকে তোমাদের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো একটু জানাও সবকিছু শুনতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি অলরেডি সিয়াম কমেন্ট করেছো, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরেকজন সিয়াম দাঁড়িয়ে আছে। সো আস্তে আস্তে তোমাদের সাথে ক্লাস নিতে নিতে দেখা যাবে যে তোমাদের নামও অনেকের মুখস্থ হয়ে গেছে, যেমন জান্নাতুল ফেরদৌস। সো আজকের ক্লাসটা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সেজন্য আমরা শুধু ফেসবুকে লাইভে আসছি, বাট আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো একই সাথে ফেসবুকেও লাইভ হবে, তার সাথে জুমেও লাইভ হবে। সো অন্যান্য কোর্সে তোমরা দেখো যে ওয়েবে লাইভ হয়, বাট ওয়েব থেকে আমরা জুমে শিফট হচ্ছি, কারণটা হচ্ছে জুমে বেটার করা যায় আর জুমের কানেক্টিভিটি একটু বেটার থাকে। সো প্রত্যেকটা ক্লাস জুম প্লাস ফেসবুক লাইভ দুই জায়গাতেই হবে, অ্যান্ড কই রেকর্ডেড থাকবে, কীভাবে এক্সাম দিবা সব কিছু আমরা দেখাবো। ওকে, সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবার এসএসসি রেজাল্ট দিছে অ্যান্ড তোমাদের আশা করি খুব ভালো একটা রেজাল্ট হয়েছে, তাই না? সবার মন মতো রেজাল্ট একটা হয়েছে। সো অলরেডি জানো যে আমরা এই সাইকেলে টোটাল 4টা জিনিস পড়াবো, রাইট? কোন কোন জিনিসটা পড়াবো সিয়াম যদি একটু বলতি? ওই পাশে আছে মানে স্লাইডটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফিজিক্স ফিউশন একাডেমিক সাইকেল 1-এ আমাদের 4টা বিষয় কভার করা হবে, যেখানে শুরুতেই থাকবে বেসিক ম্যাথমেটিক্স, তারপরে থাকবে ভৌত জগৎ ও পরিমাপ, থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের ভেক্টর এবং গতিবিদ্যা। তো আমাদের ফিজিক্স পড়ার আগে আমি আগেও বলেছি যে ফিজিক্স পড়ার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্স জানতে হয়, এবং মাত্র এসএসসি শেষ করে আসা একজন স্টুডেন্ট এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জ্ঞান রাখে না। তো আমরা খুব ডিটেলসে আলোচনা করব না, কারণ বিষয়গুলো বিস্তারিত তোমরা ম্যাথে শিখতে পারবে। তো আমার যতটুকু লাগবে, এবং ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি, এগুলো কিছু বেসিক যে নলেজ, যেগুলো সম্বন্ধে অবশ্যই আমাদের একটু জ্ঞান থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। হ্যাঁ, সো বেসিক ম্যাথমেটিক্স তোমাদের অনেক দরকার, কারণ দেখবা যে ভেক্টর চ্যাপ্টার যখন তোমরা পড়বা, ওই জায়গাতে ভেক্টর ক্যালকুলাস একটা ব্যাপার আছে। ওইটা আমি পার্সোনালি দেখছি যে অনেক জায়গাতে যে জিনিসটা করে, জাস্ট ফর্মুলা লিখে দেয় যে কার্ল ইভেন নির্ণয় করতে হয়, গ্রেডিয়েন্ট ইভেন নির্ণয় করতে হয়, ডাইভারজেন্স নির্ণয় করতে হয়, বাট এটারও যে অ্যাকচুয়াল মিনিং আছে যে কি করতেছি বা কেন এইরকম অ্যাপ্রোচে আগাচ্ছি, এই সব কিছু প্রপারলি বুঝতে হলে তোমাকে ডিফারেন্সিয়েশনের একটা ভালো আইডিয়া থাকা লাগে। সো ওই আইডিয়াটা দেওয়ার জন্যই আমাদের বেসিক ম্যাথমেটিক্সে একটা ক্লাস হবে ডিফারেন্সিয়েশনের উপর। তার সাথে যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বো আমরা, বা গতিবিদ্যার বিভিন্ন কনসেপ্টে, আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের কাজও দরকার হবে। সো আমাদের বেসিক ইন্টিগ্রেশনটা জানতে হবে। অন্যান্য বিভিন্ন জায়গাতে দেখবা যে বেসিক ম্যাথমেটিক্সটা আলাদাভাবে পড়ানো হয়তো হয় না, বাট আমরা এটার উপর আলাদা করে জোর দিচ্ছি, কারণ তোমাদের এখনও এত আহামরি কিছু হয় নাই, আহামরি সময় নষ্ট হয়ে যায় নাই যে তোমার একদম ফুল স্পিডে পড়া শুরু করতে হবে, ব্যাপারটা এমন না। আমরা খুব অল্প অল্প করে শুরু করবো, অ্যান্ড বেসিক ম্যাথমেটিক্সটা দিয়ে শুরু করবো, যেন ফিজিক্স পড়াটা আমাদের জন্য ইজিয়ার হয়। ঠিক আছে? সো বেসিক ম্যাথমেটিক্সের টোটাল ক্লাস থাকবে হচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছ 5টা ক্লাস থাকবে। হ্যাঁ, 5টা ক্লাসের রুটিনটা যেটা আছে, এটা আমি আজকেই আমাদের যে গ্রুপটা আছে, কোর্স গ্রুপ, সেখানে আপলোড করে দিব। সো 5টা ক্লাসের মধ্যে এই জায়গাতে 4টা ক্লাস নিবে সিয়াম, অ্যান্ড একটা ক্লাস নিব আমি বেসিক ম্যাথমেটিক্সের। এরপর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন তো তোমরা জানো, ভেক্টর পড়াবো আমি, গতিবিদ্যা পড়াবে ও, ভৌত জগৎ পরিমাপ খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ওটা পড়াবো আমি। সো সিয়াম, কোন ক্লাসে আমাদের কি পড়ানো হবে? আচ্ছা, আমাদের এখানে প্রথম ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আমি 9-10-এর বিষয় বলি, 9-10-এর যতটুকু জ্ঞান ছিল, সাধারণত ওখানে আমাদের 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা ওখানে আলোচনা করে থাকি, এবং রিলেটেড প্রবলেম আমরা যথেষ্ট করেছি সরলরেখা চ্যাপ্টারে, হায়ার ম্যাথে। কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে যখন আসবো, আমাদের দেখবো আমাদের ক্যালকুলেশনগুলো 3 ডাইমেনশনালে চলে আসছে। তো আমাদের এখানে 3 ডাইমেনশনাল যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেটা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, সেটা নিয়ে আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করব, এবং পোলার স্থানাঙ্ক সম্বন্ধেও আমি সামান্য কিছু আইডিয়া দিব। তবে আমাদের পোলার স্থানাঙ্কের আলোচনাটা বেশিরভাগই আসলে 2 ডাইমেনশনালে সীমাবদ্ধ থাকবে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটু কমপ্লেক্স হয়ে যাবে, আর তোমরা চাইলে নিজেরা শিখতে পারো, এবং আমি কিছু হয়তো হিন্টস দিয়ে দিতে পারি। তো আমাদের সেকেন্ড ক্লাস হবে ডিফারেন্সিয়েশনের উপরে, সরি আমাদের সেকেন্ড ক্লাস হবে ফাংশনস এন্ড গ্রাফ, যেটা নিবে সারোয়ার হোসেন ইমন। আর আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে একটা জিনিস আমি ওদের দেখিয়ে রাখি, যে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ানোর জন্য তোমাদের সিয়াম ভাই অলরেডি একটা স্ট্রাকচার বানায় রাখছে, যে এটা দিয়ে তোমাদের বোঝাবে।
কারণ কোঅর্ডিনেটটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে ভেক্টরের অনেক কিছু চলে আসে, ভেক্টরের কম্পোনেন্টগুলো ভালো করে বুঝতে পারবা, তারপর ভেক্টরের ওই যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ওই টপিকগুলা বা ভেক্টরের উপাংশগুলা সবগুলো তোমরা এই জিনিসটা দিয়ে যদি ভালোভাবে বুঝো কোঅর্ডিনেট জিওমেট্রি, সো তোমাদের জন্য হেল্পফুল হবে। সো সিয়াম অলরেডি বানায় রাখছে তোমাদের জন্য, যদিও ক্লাস কোঅর্ডিনেট জিওমেট্রি আগামীকাল, আজকে ক্লাস হবে না, আজকে মেইনলি আমরা তোমাদেরকে বলবো আর কি যে কিভাবে আমাদের পুরো কোর্সটা আগাবে। সো এই জায়গাতে কোঅর্ডিনেট জিওমেট্রি, ফাংশন অ্যান্ড গ্রাফ, তারপর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এই 5টা ক্লাস হবে হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের উপর। অ্যান্ড এই 5টা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন একই সাথে ভেক্টর এবং গতিবিদ্যা 2টা অধ্যায় প্যারালালি চলবে, ঠিক আছে? সো দেখো, তোমাদের সামনে নটরডেম অ্যাডমিশন, হলি ক্রস অ্যাডমিশন বা সেন্ট জোসেফ অ্যাডমিশন, অনেকে অ্যাডমিশন টেস্ট দিবা। সো এই জন্য আমরা অ্যাডমিশন টেস্টের আগে এত বেশি তোমাদের চাপ দিতে চাচ্ছি না। সো বলা যায় যে অ্যাডমিশন টেস্টের আগে হয়তো এখানে 3টা ক্লাস হচ্ছে মাত্র। সো অ্যাডমিশন টেস্টটা দিয়ে তারপর আমরা ফুল স্পিডে শুরু করবো হচ্ছে ভেক্টর, গতিবিদ্যা, ওই অধ্যায়গুলো। সো এর ভিতরে আমরা হচ্ছে এই টপিকগুলো কভার করব, যেমন 21 তারিখ মানে আগামীকালকে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাসটা হবে, বা স্থানাঙ্ক জ্যামিতি তোমরা যেটা চিনো। তারপর 23 তারিখে ফাংশন অ্যান্ড গ্রাফ, অ্যান্ড তারপর এই জায়গায় দেখতে পাচ্ছ 26 তারিখে ডিফারেন্সিয়েশন, 1 তারিখে ইন্টিগ্রেশন, অ্যান্ড 3 তারিখে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি। এই টপিকগুলো পড়বা, ঠিক আছে? এনডিসি এক্সামের পরই আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব, মানে এনডিসি এক্সামের পরপর, হলি ক্রস এক্সামের পরপরই আমরা হচ্ছে ফুল স্পিডে ক্লাস শুরু করে দিব। বাট এর আগে আমরা 1-2টা ক্লাস তো করতেই পারবা, তাই না? যেমন এই যে এই জায়গাতে 21 তারিখ, 23 তারিখ অ্যান্ড 26 তারিখ 3টা ক্লাস তো করতেই পারবা। এই 3টা ক্লাসে তো তোমার কোনো একটা পুরো অধ্যায় শেষ করতে হচ্ছে না, জাস্ট একটা টপিক, জাস্ট মুভির মতো ক্লাসটা দেখবা। সিয়াম নিবে, আমি নিব একটা ক্লাস, সো জাস্ট মুভির মতো ক্লাসটা দেখবা। এটা তোমাকে পরবর্তীতে ফিজিক্স পড়তে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমাদের এই বাকি যে অধ্যায়গুলো আছে, এগুলো তো বললাম যে এগুলো হচ্ছে রুটিন পেয়ে যাবা আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি বা এই বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো শেষ হলে। এরপর আমরা শুরু করব হচ্ছে একসাথে 2টা অধ্যায়, ভেক্টর এবং গতিবিদ্যা। আমি শুরু করব হচ্ছে ভেক্টর, অ্যান্ড সিয়াম শুরু করবে হচ্ছে গতিবিদ্যা। আমি সিয়ামকে বলছিলাম যে গতিবিদ্যা আমি নিতে, ভেক্টরও নিতে। ও বলে যে ও 2টাই নিতে চায়, কারণ 2টার মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে যেগুলো তোমাদের দেখাইলে, মানে ওর ইচ্ছা তোমাদের দেখানোর জন্য। সো ও গতিবিদ্যাটা চুজ করছে কারণ ওর গতিবিদ্যার মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে ওর, যেগুলো তোমাদেরকে দিবে। সো এই জন্যই আর কি ওর গতিবিদ্যাটা নেয়, আমি ভেক্টর নিব। অ্যান্ড ভেক্টরের কমপ্লিট যত কিছু আছে সব কিছুই কভার করবো। অ্যান্ড সিএমের এখানে ইনপুট থাকবে যে কি কন্টেন্ট দিলে বেটার হয়, ওর ক্লাসে আমার ইনপুট থাকবে যে কি কন্টেন্ট দিলে বেটার হয়। সো বেস্ট কন্টেন্টটাই পাবা, এতটুকু আমি এনশিওর করছি। সো আমাদের ক্লাসগুলো অলরেডি দেখতে পাচ্ছ, রুটিনটা দিয়ে দিছি, এটা তোমাদের কোর্স গ্রুপের কভার ফটোতে আজকে চলে যাবে। সো এই রুটিনটা সবাই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2টা চ্যাপ্টার একসাথে। হ্যাঁ, আমরা শুরু করবো হচ্ছে 2টা চ্যাপ্টার একসাথে প্যারালাল ভাবে, মানে সপ্তাহে 4 দিন ক্লাস, 2 দিন একটা অধ্যায়, 2 দিন আরেকটা অধ্যায়। অনেকের মনে হচ্ছে যে ভাই এটা হয়তো এলোমেলো হয়ে যাবে, বাট মোটেও এলোমেলো হবে না। মানে আমরা এরকম ভাবে ক্লাস নিয়েছি, সো আমরা জানি এলোমেলো হবে না, তুমি গুছায় নিতে পারবা, ঠিক আছে? 2 দিন, মনে করো যে সপ্তাহে 4 দিন ক্লাস হইলে, 1 দিন গতিবিদ্যা হইলো, পরের দিন আবার গতিবিদ্যা হলো, এর পরের দিন হয়তো ভেক্টর, এর পরের দিন হয়তো ভেক্টর। একসাথে 2টা অধ্যায় পড়া যায়, আর ইন্টারে একসাথে 2টা অধ্যায় পড়তেই হবে, এটা আসলে কিছু করার নাই, কারণ তোমার সিলেবাস হিউজ। হ্যাঁ, সো ফিজিক্সে পড়ো বা ম্যাথে পড়ো, একসাথে 2-3টা অধ্যায় কন্টিনিউ করতে হবে। সো ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে? সো আমাদের বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসের রুটিনটা অলরেডি দেয়া, এটা গ্রুপেও পেয়ে যাবা। অ্যান্ড এই ক্লাসগুলো শেষ হলে আমরা হচ্ছে ওই যেই ভেক্টর এবং গতিবিদ্যা, এই 2টার ক্লাস শুরু করব, ঠিক আছে? এখন ক্লাস শেষে তুমি কি কি পাবা আমাদের থেকে, আমি জাস্ট এগুলো এক্সপ্লেন করে সিএম এর কাছে হ্যান্ড ওভার করে দিব ফ্লোরটা। সো ক্লাস শেষে আমাদের প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট পাবা, লেকচার স্লাইড যেটাকে বলি আমরা, ঠিক আছে? লেকচার স্লাইড পাবা, সাথে অধ্যায় ভিত্তিক একটা করে প্র্যাকটিস শিট পাবা। গতিবিদ্যা অধ্যায় একটা প্র্যাকটিস শিট পাবা, তারপর ভেক্টর অধ্যায় একটা প্র্যাকটিস শিট পাবা, ভৌত জগত পরিমাপ অধ্যায় একটা প্র্যাকটিস শিট পাবা। সো অধ্যায় ভিত্তিক তুমি যেটা পাবা প্র্যাকটিস শিট, যেখানে টাইপ ওয়াইজ তোমার হচ্ছে ভাগ করা থাকবে যে এই টাইপের কি কি প্রশ্ন আছে, ওই টাইপের কি কি প্রশ্ন আছে। সো এই কন্টেন্টগুলো তোমরা ক্লাসের সাপোর্টিং কন্টেন্ট হিসেবে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর রেকর্ডেড ক্লাসটা পাবো। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই সব কিছু গোছানো আকারে কই পাবো? ওকে, সব কিছু গোছানো আকারে কই পাবো? সো এটার জন্য থাকবে হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ। সো তোমরা বর্তমানে যে ওয়েব অ্যাপটা পাইছো ওইটা লিঙ্কে ঢুকতেছে না, আমি জানি, আমি বলছিলাম ক্লাসের আগে তোমাদের ওয়েব অ্যাপ দিয়ে দিব। সো আজকে এই লাইভটা শেষে হয়তো রাত 10টায় বা 11টায় তোমাদের ফোনে SMS করে আমি পাঠিয়ে দিব, বা গ্রুপেও জানিয়ে দেবো তোমাদের ওয়েব অ্যাপের লিঙ্কটা।
আমাদের ওয়েব অ্যাপটা আমরা একটু ডিফারেন্ট ভাবে সাজাচ্ছি, বিকজ তোমরা সবাই জানো যে আমরা এই কোর্সে স্পেশাল একটা এডিশন রাখতেছি, সেটা হচ্ছে নটরডেম টাইপের কুইজ। বুঝতে পারছো? সো নটরডেম টাইপের কুইজ সিস্টেমে যে জিনিসটা হয়, তোমার কন্টিনিউয়াস একটা লিডার বোর্ড চলে, অর্থাৎ আজকে যে পরীক্ষা দিছ, এক সপ্তাহ পরে যে পরীক্ষা দিবা, পরের সপ্তাহে যে পরীক্ষা দিবা, সবগুলো নাম্বার মিলে একটা কম্বাইন্ড র্যাঙ্ক সবসময় তোমার সাথে থাকে। মানে তোমার একজন ব্যক্তি, তোমার একটা র্যাঙ্ক, এটা সবসময় তুমি নিয়ে নিয়ে আগাবা। তুমি পরের পরীক্ষা ভালো করবা, র্যাঙ্ক তোমার আরেকটু আগাবে, পরের পরীক্ষা ভালো করবা, র্যাঙ্ক তোমার আরেকটু আগাবে, কিন্তু সবগুলো এক্সামের বোঝায় তোমাকে নিয়ে যাইতে হবে একসাথে। সো ওই সিস্টেমটা ইন্টিগ্রেট করার জন্য আমরা আলাদাভাবে তোমাদের জন্য ওয়েবের ব্যবস্থা করতে, যেখানে আমরা এই সিস্টেমটা অলরেডি ইন্টিগ্রেট করা আছে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে আমাদের এক্সামগুলো লিডার বোর্ডটা তোমরা কিভাবে দেখতে পাবে। এই সব কিছুর লিঙ্ক অ্যান্ড অ্যাক্সেস আমি তোমাদের দিয়ে দিব, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, এগুলো মনে রাখাও তোমাদের লাগবে না। হ্যাঁ, আমি তোমাদের সব কিছু দিয়ে দিব, এগুলো তোমাদের মনে রাখাও লাগবে না, সব কিছু তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, এটা না, ওকে। সো এই জায়গাতে আমি জাস্ট হচ্ছে লগ ইন করে নিই একটু। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে তোমাদের এক্সামের র্যাঙ্কিং সিস্টেমটা কেমন হবে। সো এই জায়গাতে আমি জাস্ট তোমাদের একটা ডেমো দেখাচ্ছি, এটা অবশ্য তোমাদের কোর্স না। এই জায়গাতে আচ্ছা অ্যাক্সেস কোড দেয়া নাই, লেট মি গিভ সাম অ্যাক্সেস কোড, দাঁড়াও। ঠিক আছে, বানান। ঠিক আছে, আই গেস এখন হবে, নাহলে পরে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, সো এইরকম একটা ল্যান্ডিং পেজ পাবা আমাদের এই কোর্সের রেসপেক্টে, যেখানে এক্সামসগুলো থাকবে শুধু। ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম তো এরকমভাবে থাকবে, এখানে এক্সামের নাম দেখাচ্ছে, এনডিসিতে যেরকম রাউন্ড হয় ওইরকম রাউন্ড আকারে আমরা করব। সো এই জায়গাতে এক্সামের নাম দেখাচ্ছে যে রাউন্ড 15 কেমিস্ট্রি, রাউন্ড 15 হায়ার ম্যাথ, আমরা তো শুধু ফিজিক্স নিব। সো প্রত্যেকটা এক্সামের তুমি বারবার এক্সাম দিতে পারবা, ওইটার সলিউশন দেখতে পারবা, তার সাথে ওই এক্সামের লিডার বোর্ডটাও দেখতে পারবা। এটা তো নর্মাল সব এক্সামে এরকম হয়, সব এক্সামে এরকম হয়। স্পেশালি আমরা যেই কাজটা করতেছি, আমাদের এই এনডিসি টাইপের লিডার বোর্ডটা, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার র্যাঙ্কটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। সো এখানে যখন তুমি ক্লিক করবা, এই লিডার বোর্ডে তোমার অনেকগুলো এক্সাম, মানে তোমার প্রথম দিন থেকে শেষ দিন আমাদের এই কোর্সে যতগুলো এক্সাম দিবা, সবগুলোর নাম্বার মিলে তোমার একটা র্যাঙ্ক থাকবে। বুঝছো? এই যে দেখো, মানে আমরা কিন্তু এটা ডিসাইড করতে পারবো যে কে আমাদের এই ব্যাচে ফার্স্ট, কে এই ব্যাচে সেকেন্ড। কারণ ফার্স্ট সেকেন্ড কিন্তু একটা এক্সামের উপর ডিপেন্ড করতেছে না, সবগুলো এক্সামের উপর ডিপেন্ড করতেছে। নটরডেমের যে ফার্স্ট হয় সে কিন্তু একদম ফার্স্ট কুইজ থেকে লাস্ট কুইজ পর্যন্ত, লাস্ট টার্ম ফাইনাল পর্যন্ত সবগুলাই ভালো করে। সো এই জায়গাতে ফার্স্ট থাকা মানে তুমি বুঝতে পারবে যে তোমার একদম কন্টিনিউয়াসলি ফ্লোটা ভালো, কন্টিনিউয়াসলি তুমি সামনের দিকে ভালো করতেছো। চেষ্টা করবা এই র্যাঙ্কটাকে সবসময় সামনের দিকে নিয়ে যাইতে। ওকে, সো এই জায়গাতে আসলে এটা একটা এক্সামের র্যাঙ্ক না, এটা দেখো 4টা এক্সামের মার্কসের মিলে একটা র্যাঙ্ক। ঠিক আছে, সো আশা করি এই সিস্টেমটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। অ্যান্ড এখানে কিভাবে অ্যাক্সেস নিবা এই সব কিছু আমি বলে দিব, এগুলো নিয়ে প্যারা খাও না। অ্যান্ড ক্লাসগুলা, যেগুলা আমাদের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলা খুব সুন্দর করে এরকম স্টাডি অপশনে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। আপকামিং লাইভ ক্লাসগুলা এখানে শো করবে, আমি তোমাদের ওয়েব অ্যাপ দিলেই তোমরা এটা বুঝতে পারবা। লাইভ ক্লাসগুলো এখানে শো করবে, ক্লিক করলেই তুমি হচ্ছে লাইভে জয়েন করে ফেলবা, যেখানে আমাদের সাথে সরাসরি কথা বলে তুমি ক্লাস করতে পারবা। অ্যান্ড ক্লাস শেষে এরকম কোর্স আকারে সাজানো থাকবে। হ্যাঁ, ভিতরে হচ্ছে সাবজেক্টের ভিতরে চ্যাপ্টার, চ্যাপ্টারের ভিতরে ক্লাসেস, ক্লাসের ভিতরে তোমার হচ্ছে যে রেকর্ডেডটা আছে, রেকর্ডেডটা থাকবে, সাথে লেকচার শিট, নোট, প্র্যাকটিস শিট, সলভ শিট, সব কিছু এভরিথিং এক জায়গাতেই পেয়ে যাবে। ঠিক আছে, সো সব কিছু এক জায়গাতে পেয়ে যাবে। একজন বলছে প্র্যাকটিস শিটগুলো প্রিন্ট করা যাবে কিনা? হ্যাঁ, আমাদের প্র্যাকটিস শিট এবং সলিউশন দুইটাই তুমি প্রিন্ট করে নিতে পারবা। আমার ওয়েবসাইটে তুমি হয়তো আমাদের গ্রুপে দেখতে পাচ্ছ কয়েকদিন যাবত এই জিনিসটা নিয়ে, সো প্রিন্ট করে নিতে পারবা, সমস্যা নেই। সো ওয়েব অ্যাপের অ্যাক্সেসটা তোমাদের আমি দিব, প্যারা নিও না সেটা। একটা ওয়েব অ্যাপেই তুমি একসাথে মানে গোছানো আকারে সবকিছু পেয়ে যাবা, যে এখানে তুমি পেবা ক্লাসেস, রেকর্ডেড ক্লাসগুলা, ওয়েবসাইটেই তুমি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা। অন্যান্য জায়গাতে ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট পাওয়া যায় না, ওয়েবসাইটেই তুমি নোটিশ পেয়ে যাবা যে আজকে ক্লাস হবে, কালকে ক্লাস হয়তো ক্যান্সেল হয়েছে,
বা আগামীকালকে এক্সাম আছে। সো যারা ফেসবুক চালাবা না, ফেসবুক তুমি ডিঅ্যাক্টিভ করে ফেলবা, তুমিও কিন্তু সবগুলো নিউজে আপডেটেড থাকবা। তার সাথে রুটিনটাও ওয়েব অ্যাপেই পেয়ে যাবা, যেখানে তোমাদের ক্লাসের রুটিনটা থাকবে। এটা তো আমি ডিফারেন্ট একটা কোর্সের দেখাচ্ছি, সো তোমাদের কোর্সে এরকম থাকবে, আমি আজকে রাতেই দিয়ে দিব। সো এই জায়গাতে তোমার ক্লাসের রুটিনটা তুমি দেখতে পাবা, সাথে এখান থেকে ফেসবুক গ্রুপেও জয়েন হইতে পারবা। এখানে আরেকটা বাটন থাকবে, সেটা হচ্ছে এক্সামের, ওইখানে ক্লিক করলে তোমাকে হচ্ছে এক্সামের জায়গাতে নিয়ে যাবে, যেখানে তুমি তোমার কন্টিনিউয়াস লিডার বোর্ডটা দেখতে পাবা। তার সাথে আরেকটা বাটন থাকবে, সেটা হচ্ছে ডাউট সলভের, যেখানে ক্লিক করে তুমি হচ্ছে ডাউট সলভ করতে পারো, অর্থাৎ এসিএস ডাউটস বা রননের যে প্রিমিয়াম অ্যাক্সেসটা দিব আমরা বলেছিলাম, সেটার প্রিমিয়াম অ্যাক্সেসটা তোমরা নিতে পারবা। সো সবকিছু খুব গুছানো আকারে তোমাদের জন্য আমরা এই ওয়েব অ্যাপটাতে রাখতেছি, যেন এক জায়গাতে ওয়ান প্লেসে এভরিথিং তোমরা পেয়ে যাও, যেন আলাদা আলাদা জায়গায় ঘুরতে না হয় বা অ্যাক্সেস নিয়ে প্যারা খাইতে না হয় বা অনেক কিছু ইস্যু হতে পারে। সো সবগুলার সলিউশন হিসেবে এক জায়গাতে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা। সো ওয়েব অ্যাপ, রেকর্ডেড ক্লাস, এগুলো নিয়ে প্যারা খাও না, প্র্যাকটিস শিট সবকিছু জায়গা মতো পেয়ে যাবা। আর এনডিসি র্যাঙ্কিং সিস্টেম তো বললাম, যে এনডিসি কুইজ সিস্টেমটা এবং সেটার যে র্যাঙ্কিং সিস্টেমটা সেটা তো থাকতেছেই। ওকে, সো এনডিসি র্যাঙ্কিং সিস্টেম তো আমি বললাম যে তোমার প্রত্যেকটা কুইজের মার্কস তোমার র্যাঙ্কে ইফেক্ট ফেলবে। সো এটাও আমাদের ইমপ্লিমেন্ট করা আছে, সিস্টেম বানানো আছে। এরপর যেটা আমরা দিব বলছিলাম, যে তোমাদের এসিএস ডাউটস বা রান অন অ্যাক্সেস, রাইট, যেখানে তুমি হচ্ছে তোমার ডাউট সলভ করতে পারবা। ওকে, ডাউট সলভ করতে পারবা, সেটাও তুমি ওয়েব অ্যাপে এই জায়গাতে একটা বাটন পেয়ে যাবা, যেখানে ক্লিক করলে তোমাকে ওই রননের ওয়েবসাইটে নিয়ে যাবে, এন্ড সেখানে তুমি ডাউট সলভ করে নিতে পারবা। ঠিক আছে, ওকে। মেগা এক্সাম হবে না? হ্যাঁ হবে, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপ্রোচ, আমরা কিভাবে আগাবো সেই জিনিসটা আজকে রাতের মধ্যে ওয়েব অ্যাপটা তোমাদের দিয়ে দিব, অ্যান্ড আগামীকালকেই তোমাদের হচ্ছে এই জায়গাতে যেই ম্যাথলসিয়াম এর ক্লাসটা কোঅর্ডিনেট জিওমেট্রির উপর, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওয়েব অ্যাপেও হবে, জুমেও হবে, সাথে ফেসবুকেও আজকে যেরকম লাইভ করতেছো সেরকম ভাবেও হবে। ঠিক আছে, আর যে কোনো সমস্যাতে তো আমি সবসময় আছি, জাস্ট আমাকে আস্ক করবা বা মেনশন দিবা, অলওয়েজ উইল বি দেয়ার। আর হচ্ছে ডিসকাশন গ্রুপটা কিরকম? ডিসকাশন গ্রুপটা হয় হচ্ছে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটার মতোই আরেকটা গ্রুপ, যেখানে তোমরা পোস্ট করতে পারবা। ঠিক আছে, যেখানে তোমরা পোস্ট করতে পারবা। সো এটাও তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দিব, সবাই সেখানে জয়েন করে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবা। ঠিক আছে, মেগা এক্সামের র্যাঙ্কে গিফট থাকবে, অবশ্যই গিফট থাকবে, গিফট কেন থাকবে না? ঠিক আছে, পুরো সিয়াম ভাইয়েরই তোমাদের বাসায় পাঠিয়ে দিব গিফট হিসেবে, সিয়াম রাই পাঠিয়ে দিব তোমাদের বাসায় গিফট হিসেবে। সো সিয়াম ভাই তোমাদের এই বেসিক ম্যাথমেটিক্স নিয়ে হয়তো কিছু বলবে, সো সিয়াম এর কাছে ফ্লোরটা হ্যান্ড ওভার করতেছি। অ্যান্ড ক্লাস কিভাবে হবে সবগুলো তো আমি বললাম, রেকর্ডেড কিভাবে পাবে, অ্যান্ড এভরিথিং তোমরা গ্রুপেই আপডেটেড পেয়ে যাবা। ঠিক আছে, কোনো চিন্তা করো না। সিয়াম, আচ্ছা, তো যেহেতু কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, তো তোমরা এইচএসসি শুরু থেকে কিভাবে পড়াশোনাটাকে অ্যাপ্রোচ করবা, সাধারণত এরকম কোয়েশ্চেন আমি অনেক পেয়ে থাকি, তো সেটা বিষয়ে আমি সামান্য কিছু কথা বলবো। আলোচনাটা বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স নিয়ে হবে। তো আমি যেভাবে ফিজিক্স শিখতাম, আচ্ছা, আমি ফিজিক্স কার কাছে শিখেছি? তিনি হলেন আশরাফ স্যার, স্কুল অফ ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথ। তোমরা ইউটিউবে সার্চ করলে স্যারের চ্যানেল দেখতে পাবা। তো আমার ফিজিক্সের যা কিছু শেখা, যা কিছু বেসিক বা স্কিল যা বলো, সব স্যারের কাছে শেখা। আচ্ছা, এখন স্যারের পড়ানোর স্টাইলটা আমি একটু বলি। স্যার মেইনলি থিওরিটিক্যাল বিষয়ে বেশি ফোকাস করতেন, তো ক্লাসে প্রবলেম খুবই কম করাতেন, এবং প্রবলেমটা আসলে আমরা নিজেরা বাসায় ব্যক্তিগত উদ্যোগে প্র্যাকটিস যতটুকু করতাম সেটাই। কিন্তু স্যার এমনভাবে থিওরিগুলো আলোচনা করতেন যে প্রবলেম তুমি নিজেই করতে পারবে। তো তোমাদের মেন্টালিটি এরকম হওয়া কখনোই উচিত না যে ভাইয়া ক্লাসে খুব বেশি প্রবলেম সলভ করে দিবে, তো প্রবলেম সলভ করে দিয়ে এটা এইভাবে করতে হয়, সেই অনুযায়ী আমি প্রবলেমগুলো মেমোরাইজ করে ফেলবো, বা এরকম টাইপ যদি প্রবলেম আসে তাহলে আমি সলভ করতে পারবো। হ্যাঁ, তার মানে আমি এটা বলতেছি না যে আমি একদম ক্লাসে প্রবলেম করাবো না। অবশ্যই আমি একটা প্রবলেম অ্যানালাইসিস করবো, আমরা প্রবলেম সলভ করবো না, আমরা প্রবলেম অ্যানালাইসিস করবো। সোজা কথা বলতে গেলে প্রবলেমের পোস্টমর্টেম করবো, প্রবলেমের ভিতর থেকে প্রবলেমটা কতভাবে সেট করতে পারে, বা একটু এই প্রবলেম থেকে আমরা ধরো আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, ওখান থেকে টাইম বের করতে বসে, যে একটা বস্তু উপর থেকে নিক্ষেপ করলাম, তোমার নিচে পড়তে কতটুকু টাইম লাগবে। তো এখানে এক্ষেত্রে আমাদের ধরো দ্বিঘাত সমীকরণ চলে আসে, তো দ্বিঘাত সমীকরণে হয়তো দুইটা রুট চলে আসে। এখন একটা রুট থাকে নেগেটিভ থাকে, আমরা বলি যে টাইম নেগেটিভ হতে পারে না, সো আমরা এখানে ইগনোর করতে পারি, আমাদের অ্যান্সারটা হচ্ছে যেটা আমাদের পজিটিভ নাম্বার।
আচ্ছা, তো নেগেটিভ নাম্বারের সিগনিফিকেন্সটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রবলেমটা ডিসকাশনগুলো এইভাবে করা লাগবে। জাস্ট প্রবলেমটা আমাদের লক্ষ্য কখনোই হওয়া উচিত না যে শুধু অ্যান্সার মিলাবো, অ্যান্সার মিলানোর পর আমাদের প্রবলেমটা শেষ, ছেড়ে দিলাম, এই প্রবলেম যদি আসে আমরা পরীক্ষায় পারবো, 10-এ 10 পেয়ে গেলাম, শেষ। কখনো আমাদের শেখার উদ্দেশ্যে এরকম হওয়া উচিত না। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা সাধারণত এখন যে জেনারেশন আমি দেখতেছি, ছেলেপেলেরা আসলে বই খুবই কম পড়তে চায়। তারা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইনে কোনো টিচারের কাছে পড়ে, ক্লাসে যা লিখে দেয় সুন্দর করে নোট করে এবং সে অনুযায়ী নোট দেখে প্রিপারেশনটা কভার করে ফেলে। তবে অবশ্যই বই পড়তে হবে, বই অবশ্যই পড়তে হবে এবং মাল্টিপল বুকস পড়তে হবে। তুমি মাল্টিপল বুকসের থিওরি পড়বা, দেখবা এই বইয়ের থিওরি একটু ভালো আছে, ওই অন্য বইয়ের থিওরি আরেকটু ভালো আছে। সবকিছু যখন কম্বাইন করবা তোমার নলেজ ইনক্রিজ হবে। হ্যাঁ, আমি এটা বলতে পারো যে হ্যাঁ ভাই, ওই ভাই বইটা পাইছে 100 ভিতরে র্যাঙ্ক ছিল বা এরকম কিছু, ওই ভাই তো একটা বই শুধু পড়ছে। আচ্ছা, তুমি কি তাহলে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি জাস্ট পরীক্ষায় ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য বই পড়ো? তোমার উদ্দেশ্য যদি হয় তাহলে তুমি পড়তে পারো, তুমি একটা পড়ে খুব ভালো করতে পারো। বাট তুমি যদি শিখতে চাও তুমি অনেক বই পড়তে পারো। এমনকি তুমি দেশীয় রাইটারের বই ছেড়ে তুমি, মানে দেশীয় রাইটারের বই তো প্রথমে পড়বেই, আরো বেশি ইনথুজিয়াস্টিক হলে তুমি ফরেন রাইটারের বইও পড়তে পারো, সেটা তো অবশ্যই তোমার পার্সোনাল চয়েস। হ্যাঁ, এখন আমরা ফিজিক্সটা অ্যাপ্রোচ করব কিভাবে। এখানে আমি তোমার থিওরিটিক্যাল বিষয়গুলো কভার করব, কিছু প্রবলেম সলভ করব, অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেম যদি সলভ করার সুযোগ হয় তাহলে অবশ্যই আলোচনা করব। ইমনও অনেকগুলো করাবে এবং এর পাশাপাশি যখন আমরা একটা চ্যাপ্টার শেষ করব, তুমি চাইলে টপিকগুলোর সাথে প্যারালালি বইটা রিডিং করতে পারো, অথবা আমরা যখন একটা অধ্যায় ফুললি শেষ করে দিব তখনও তুমি বইটা পড়তে পারো। এবং একটা অধ্যায় শেষ করার পর তুমি বইটা হাতে নিবা, বইয়ের যত প্র্যাকটিস প্রবলেম থাকে, উদাহরণে অনেক এক্সাম্পল ম্যাথ থাকে, সেগুলো সলভ করে ফেলবা। তোমার শুরুতেই একটা হাইপ থাকবে, তোমরা দেখবা যে আইআইটি যে এই কোশ্চেনের পিছনে ছেলে পেলে অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু তোমাকে আমি তোমাকে আমি সাজেস্ট করি তুমি আগে টেক্সট বুকটা খুব ভালো করে পড়ো। টেক্সট বুকটাকে উপরে একটা তুমি ভালো দখল রাখো, তারপরে তুমি অন্যান্য যা কিছু তোমার রিসোর্স আছে সেগুলো তুমি কভার করতে পারো। আরেকটা বিষয়, তখন তোমার একটা চ্যাপ্টার খুব ভালোভাবে হয়ে যাবে। তুমি এইচএসসি শুরু থেকেই অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক সম্বন্ধে একটু আইডিয়া রাখতে পারো। ধরো ভেক্টর চ্যাপ্টারটা ইমন ভাই নিয়ে নিছে, তো খুব ভালো তুমি ভাইয়ের ক্লাসগুলো করছো, প্লাস বাসায় বইও রিডিং পড়া হয়েছে, বইয়ের প্রবলেম সলভ করে ফেলছো, তো এখন মোটামুটি তোমার একটা ভালো দখল আছে তোমার ভেক্টর চ্যাপ্টারটার উপর। তুমি চাইলে করতে পারো একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করলে, ইঞ্জিনিয়ারিং যদি তোমার টার্গেট থাকে তুমি একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কালেক্ট করলে, সেখান থেকে কিছু প্রবলেম তুমি আগে নিজে চেষ্টা করলে হ্যাঁ পারি নাকি, যদি দেখো তুমি পারতেছো তাহলে তোমার অধ্যায়ের বেসিক মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এবং আরেকটা জিনিস, হ্যাঁ আমাদের এখানে কোর্সে আমরা আমাদের যে প্র্যাকটিস শিট আছে, প্র্যাকটিস শিটের সাথে সলিউশনটা প্রোভাইড করতেছি। বাট তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, একটা প্রবলেম যখন পারবে না কখনোই সলিউশন প্রথমে দেখবে না। হ্যাঁ, এটাকে একটু বোল্ড করে নাও যে কথাটা বললাম আর কি। আচ্ছা, কখনোই সলিউশন প্রথমে দেখবা না। এবং আমার কথা বলি, আমার কাছে কোনো ফিজিক্সের সলিউশন বুক ছিল না। ফিজিক্সে এমনও আছে যে ফিজিক্সে কিছু প্রবলেম আমি ভেক্টরে একটা প্রবলেমই ছিল, ওটা আমি একাডেমিকে পারি নাই, পরে আবার রিভাইজ দিচ্ছি তখনও পারি নাই, এবং প্রবলেমটা আমি অ্যাডমিশনের ভিতরে যখন চেষ্টা করছি হ্যাঁ তখন দেখি আমার প্রবলেমটা সলভ করতে পারছি। এখন এটা কারণ হিসেবে কি বলা যায়? এখন কারণ হিসেবে হতে পারে যে ধরো তোমার তখন আসলে বেসিকটা অত ভালো ছিল না, প্লাস ওই প্রবলেমটা সলভ করতে হয়তো আরো কোনো অধ্যায়ের কোনো জ্ঞান লাগতো, যে জ্ঞানটা তুমি তখন অর্জন করো নাই। যখন তুমি আস্তে আস্তে আরো অধ্যায় কভার করে ফেলবা তখন দেখবা যে তোমার বেসিকটা একটা লেভেলে চলে যাবে, যে তুমি আগে যে প্রবলেমটা চেষ্টা করে পারো নাই এখন সেই প্রবলেমটা চেষ্টা করে পারতেছো। এইভাবে তোমাদের পড়াশোনার অ্যাপ্রোচটা হওয়া উচিত। তো 1 নাম্বার কথা যেটা বললাম, অবশ্যই বই পড়তে হবে। 2 নাম্বার, প্রবলেম সলিউশন না দেখে নিজে আগে চেষ্টা করবে, এইটুকুই। আর অ্যাডমিশনের এইচএসসি শুরু থেকে অ্যাডমিশনের প্রশ্ন সম্বন্ধে একটু আইডিয়া রাখা ভালো, বাট ম্যান্ডেটরি না, এটা তোমার উপর। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের নামটা ভুলে গেলাম। আচ্ছা, ভিন জ্যাং, সম্ভবত ভিন জ্যাং একজন কমিউনিকেশন এক্সপার্ট। তো ওনার মধ্যে একটা লার্নিং পিরামিড আছে, তো আমরা লার্নিং পিরামিডটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে আমাদের এই কোর্সে আমরা কি কি শিখতেছি সেটা আরেকবার একটু বলি। কোর্সে অবশ্যই আমরা আচ্ছা এই কোর্সে আমরা শিখবো, সোজা কথা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট। ফিজিক্স কোর্স অবশ্যই ফিজিক্সের কনসেপ্ট থাকবে, এটা তো জানা কথা। অবশ্যই কিছু প্রবলেম সলভিং স্কিল আমরা অর্জন করব, প্রবলেম সলভিং থাকবে, এবং যতটুকু পারি আমরা ক্যালকুলেটরে আমাদের একটা ভালো দখল নিয়ে আসবো। ক্যালকুলেটর হ্যাক্স,
এবং এই কোর্সে পার্সোনালি আমি আরেকটা বিষয় চাচ্ছি, যেটা আসলে আমাদের ফিজিক্সের ভিতরে পড়ে না, এবং সেটা হচ্ছে আসলে মোরালিটি। আচ্ছা, ফিজিক্সের সাথে মোরালিটি সম্পর্কটা কেন আসলো? তো আসলে ধরো আমরা কাদের ফলো করি? আমরা আমাদের টিচারদেরই বেশি ফলো করি, টিচার বা আমাদের থেকে বয়সে যারা বড় বা তাদের। তো এখন আসলে মোরালিটির শিক্ষাটা আমরা আসলে আমাদের শিক্ষক যাদের কাছে আমরা শিখি এবং আমাদের গুরুজন যারা আছে তাদের কাছে শিখি। তো আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু মোরালিটি শেখাতে পারি বা আমার ভিতরে যে আইডিওলজিগুলো আছে সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি সেটা পজিটিভলি নিতে পারো বা নিবা, অথবা যদি তোমাদের মনে হয় না ভাইয়ের আইডিওলজিটা এটা ঠিক না, তোমরা সেটাকে বর্জন করতে পারো। তো আমরা যতটুকু পারি আমি তোমাদের মোরালিটিও টিচ করার চেষ্টা করব। সেটা এখন আস্তে আস্তে আমাদের জার্নিটায় অনেক কিছুই শেখা যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এই বিষয়টাতে চলে আসি, যেটা কথা বলছিলাম যে লার্নিং পিরামিড। আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে একটা পিরামিড এঁকে ফেলি। শেপ, আচ্ছা এটা একটু ড্র্যাগ করে নিই। আচ্ছা, 7টা ভাগ করে ফেলবো। আমরা যখন কোনো কিছু পড়ি, সোজা কথা না, কোনো কিছু আমরা যখন শুনি, লিসেন, তখন আমরা ওটার 5% আয়ত্ত করতে পারি। 5%। যখন আমরা কোনো কিছু পড়াশোনা করি, সোজা কথা রিড, তখন আমরা ওটা 10% আয়ত্ত করতে পারি। যখন আমরা কোনো কিছু লিসেন, শুনি, এবং সেই সাথে সেটা আবার পড়াশোনা করি বাসায়, তখন আমরা মোটামুটি 20%-এর মতো শিখে ফেলতে পারি বিষয়টা। তারপর আমরা যেটা করি, ডেমনস্ট্রেট। নলেজগুলোকে যখন আমরা উপস্থাপন করি, মোটামুটি আমাদের 30% পর্যন্ত শেখা হয়ে যায়। তারপরে যেটা আছে, ডিসকাস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা জিনিস শিখেছো, হ্যাঁ, একটা প্রবলেম তুমি ভালো একটা সলভ করতে পারো, খুব ভালো কথা, কিন্তু দেখা যাবে তোমার একটা ফ্রেন্ড ওই প্রবলেমটা অন্যভাবে সলভ করতে পারে। যখন তুমি প্রবলেমগুলো বা পড়াশোনার বিষয়গুলো ডিসকাস করবা, তখন হবে কি, তুমি যে জিনিসটা, হ্যাঁ তুমি এই জিনিসটা পারো, তোমার বন্ধু ওই জিনিসটা পারে, ঠিক আছে, কিন্তু যখন তোমরা বিষয়টা ডিসকাস করবা, তুমি যে টপিকটা জানতা ভালোভাবে, তুমি যেভাবে শিখেছিলে সেটা ওর কাছে যাচ্ছে, ওর জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ, দেখো দুইজনেরই কিন্তু নলেজটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা মোটামুটি 50% পর্যন্ত নলেজ গেইন করতে পারি ওই টপিকের উপরে। তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাপ্লাই। একটা টপিকের উপর আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে সেটা নিয়ে যখন আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করি, যখন অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবো, তখন তুমি ওটা থেকে অনেক বেশি পরিমাণ একটা এক্সপার্টাইজ অর্জন করতে পারবে। মোটামুটি আমরা এখানে 75% পর্যন্ত পেয়ে যাই। এবং লাস্ট যেটা আছে আমাদের নিচে, সেটা হচ্ছে টিচ। যখন তুমি যে জিনিসটা শিখছো, প্র্যাকটিস করছো, এক্সপার্টাইজ অর্জন করছো, ওটা যখন আরেকজনকে শিখাবা, ওই শেখানোর মাধ্যমে তুমি আরো নলেজ গেইন করতে পারবা। এটা আমাদেরকে এফিসিয়েন্সি বাড়াবে 90%-এর মতো। তো আমি এখন কোথায় আছি? আমি এখন আসি আসলে বলতে গেলে আমি লিসেন, রিড, ডেমনস্ট্রেট, ডিসকাস, অ্যাপ্লাই, এগুলো সবকিছু করা হয়ে গেছে। আই এম সামওয়্যার বিটুইন অ্যাপ্লাই অ্যান্ড টিচ, কারণ আমার 2.5 বছরের মোটামুটি অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সো আই এম হিয়ার। আই এম হিয়ার। এখন তুমি আছো কোথায়? তুমি আছো এখানে। ইউ আর হিয়ার। সরি। এখন তোমার কাজ হচ্ছে এই নলেজ পিরামিডের, দ্য লার্নিং পিরামিডের আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে যাওয়া, এবং তোমার 75% পর্যন্ত একটা টপিকের, যে টপিকের উপর বেস করে যে নলেজ আছে সেটা গেইন করা। এবং তারপর তুমি যখন বের হয়ে যাবা, তুমি হয়তো ভবিষ্যতে কাউকে তোমার শেখানোর সুযোগ হবে, সেটার মাধ্যমে তুমি আরো একটা লাইফ টাইম লার্নিং এর ভিতর দিয়ে চলে যাবে। তো এটাই ছিল। তো কথা থাকবে যে তোমরা রেগুলার পড়াশোনা করবে, এটা একদম শুরু থেকেই, এইচএসসি শুরু থেকে রেগুলার পড়াশোনা করতে হবে, কোনো বইয়ের কোনো কিছু বাদ দিয়ে পড়বে না, সব টপিকই কভার করবে। এবং মোটামুটি এইটুকুই। এখন বাকিটা আমাদের জার্নিতে সামনে আরো অনেক গাইডলাইন্স হবে, অনেক আলোচনা হবে, তো বিস্তারিত আমরা পরে আলোচনা করব। তো আজকে এইটুকুই। তো ইমন, কিছু যদি বলতি শেষে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এই ব্যাচে যারা আছো, তোমরা সবাই, মানে যে যতজনই জয়েন করেছো আমাদের সাথে, তোমরা সবাই আমাদের ছোট ভাই বোনের মতো। তোমাদের যখন যা লাগবে নিজেদের বড় ভাইয়ের মতো আবদার করবে আমাদের সাথে, মানে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। মানে এমন না যে তোমাদের ক্লাস নিচ্ছি
শেষ। ব্যাপারটা এরকম, সম্পর্ক আমরা কখনোই চাই না তোমাদের সাথে। তোমরা যারা এই গ্রুপে আছো, মানে এই কোর্সের গ্রুপে আছো, আমরা চাই সবাইকে তোমাদের যেন আমরা চিনি, তোমাদের নিয়ে যেন আমরা পরবর্তীতে আরো 2 বছর পর যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের নিয়ে যেন আমরা গর্ব করতে পারি যে না, ও আমাদের ফিজিক্স একাডেমিক ব্যাচটাই ছিল। সো আমাদের সম্পর্কটা হোক ভাই বোনের মতো, ঠিক আছে? তুমি আমার ছোট ভাই বা ছোট বোন, অ্যান্ড আমি তোমার মানে বাসার বড় ভাই, এরকমভাবেই ট্রিট করিও। যে জাস্ট একজন ক্লাস নিচ্ছে, আমি জাস্ট করেই বা ক্লাস না করেই কোনোভাবে কাটায় দিব, ব্যাপারটা যেন এরকম না হয়। ক্লাস করবা, সিয়াম যেটা বললো, নিজে অ্যানালাইসিস করবা, নিজে প্র্যাকটিস করবা, নিজে বইটা ভালো করে পড়বা, অ্যান্ড তোমাদের যে কোনো দরকারে যে কোনো সময় আমরা ভাইয়েরা তোমাদের সাথে আছি, কোনো সমস্যা নেই। আর ওয়েব অ্যাপ কীভাবে পাবা সবগুলো আমি একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি, সো সেটা নিয়ে চিন্তা করিও না। আমাদের নরডেম টাইপের যে কুইজ সিস্টেমটা হবে সেটাও কোন জায়গাতে হবে সব কিছুই দেখায় দিব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো সবাই, অ্যান্ড আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়ার যেই বেসিক ম্যাথমেটিক্স দিয়ে ক্লাস শুরু হচ্ছে সেই ক্লাসে। অ্যান্ড এই তো আমার সাথে দেখা হবে আরও পরে। আল্লাহ হাফেজ।